নতুন স্কুল ভবনে ফাটল। সুন্দরগঞ্জের শিক্ষা খাতে উন্নয়নের ছাপ পড়লেও প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে। উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটি হস্তান্তরের আগেই বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে আজ সারা দেশের মতো সুন্দরগঞ্জেও শুরু হয়েছে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষা কেন্দ্রে ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। যদিও গাইবান্ধা জেলা জুড়ে প্রথম দিনে 650 জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল, তবে সুন্দরগঞ্জের কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার। নতুন ভবনের ফাটল নিয়ে বিতর্ক থাকলেও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তাদের শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপটি শুরু করেছে। শিক্ষা অবকাঠামো নির্মাণে স্বচ্ছতা আর পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত হোক, সুন্দরগঞ্জবাসীর এখন এটাই প্রত্যাশা।